হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে। নতুন ক্লাস এবং এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যারা এসএসসি জিডির এক্সাম, যাদের এক্সামের শিফট এখনও হয়নি, আজকের ক্লাসটা হবে আপকামিং শিফটের জন্য। যারা আপকামিং শিফটে এক্সাম দিতে চলেছো তাদের জন্য ক্লাসটা হবে। আজকের ক্লাসে থাকবে সম্পূর্ণ 4টে নতুন টাইপের কোশ্চেন। দেখো, অলরেডি কিন্তু যে ম্যাথটা আমি করাবো, দুটো টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এক্সামে এসে গেছে। ওকে, তো তোমাদের মধ্যে অনেকেই জানো না এই টাইপটা কীভাবে করতে হয়। দেখো, ফার্স্ট কোশ্চেনটা যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাভারেজ থেকে, অ্যাভারেজের একদম সম্পূর্ণ নতুন টাইপ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। আমি এই কোশ্চেনটা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এসে গেছে এবং এরকম টাইপের কোশ্চেন কীভাবে আমরা সহজভাবে করব সম্পূর্ণ এই ক্লাসটাতে কিন্তু আমি দেখাবো। অ্যাভারেজ থেকে দুটো কোশ্চেন করাবো। সিআইএসআই এর থেকে আমি তোমাদের কিন্তু 3 মাস অন্তর দেয়, 4 মাস অন্তর দেয়, বছরে 2বার দেয়, এই টাইপটা করেছি। বাট কিন্তু 5 মান্থলি দেয়, এই টাইপটা তোমাদের এখনও করায়নি। আজকের ক্লাসে কিন্তু 5 মান্থলি দেয়, ওটার একটা কোশ্চেন করাবো যেটা আপকামিং শিফটের জন্য আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। ওকে, আর করাবো যেটা সময় কার্যর ম্যাথ। তোমাদের কিন্তু এবারে শিফটে কিন্তু অলরেডি চলে এসে সময় কার্য থেকে ফ্র্যাকশন টাইপের ম্যাথ। ওকে, যখনই তোমাদের ফ্র্যাকশন দিয়ে দিচ্ছে তোমাদের কি মাথা, তোমরা অঙ্কটা করতে পারছো না, ক্যালকুলেশন করতে পারছো না। তো ফ্র্যাকশন টাইপ দিয়ে যদি সময়কার যে ফ্র্যাকশন টাইপ থেকে যদি অঙ্ক থাকে তাহলে আমরা কীভাবে সলভ করবো সেটাও আজকের ক্লাসে শেখাবো। তো চলো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। দেখো দেখো কোশ্চেনটা ইংলিশে নিয়েছি, বাট আমি তোমাদের বাংলায় বলে দেবো। যাদের ইংলিশ প্রবলেম তারা অবশ্যই বাংলায় কিন্তু লিখে নেবে। দেখো, দ্য অ্যাভারেজ অফ 9 নাম্বার ইজ 79। বলছে 9টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 79। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 2 নাম্বার ইজ 75। তার মধ্যে প্রথম দুটো যে সংখ্যা সেটার অ্যাভারেজ বলেছে 75। ইফ দ্য অ্যাভারেজ অফ নেক্সট 4 নাম্বার, বলেছে যদি পরবর্তী 4টে সংখ্যার অ্যাভারেজ ইজ 87 87 হয়। ইফ দ্য 8 নাম্বার ইজ 5 মোর দ্যান 7 নাম্বার, বলেছে 8 নম্বর যে সংখ্যা সেটা 7 নম্বর সংখ্যার থেকে 5 বেশি, অ্যান্ড এবং অন মোর দ্যান 9 নাম্বার, এবং 9 নম্বর যে সংখ্যাটা তার থেকে 1 বেশি, তাহলে 9 নম্বর সংখ্যাটি কত? এই টাইপের ম্যাথ কিন্তু অলরেডি তোমাদের চলে এসছে, তার জন্য কিন্তু আজকের ক্লাসটা দেওয়া। দেখো কীভাবে করবো, ভালো করে ফলো করো আমাকে। দেখো, বলেছে টোটাল 9টা সংখ্যার অ্যাভারেজ দেওয়া রয়েছে কত? 79। ওকে, এটা আমরা এই সাইডে লিখে নিলাম। বলেছে ফার্স্ট দুটো সংখ্যার অ্যাভারেজ 75, প্রথম দুটো সংখ্যার 75। ওকে, অ্যাভারেজ অফ নেক্সট 4 নাম্বার ইজ 87। পরবর্তী 4টে সংখ্যার অ্যাভারেজ কত? 87। ওকে, তাহলে এখানে দুটো সংখ্যা হলো, এখানে 4টে সংখ্যা হলো, 6টা সংখ্যা মোট হয়ে গেল। তাহলে এখানে থাকবে 7 নম্বর সংখ্যা, এখানে থাকবে 8 নম্বর সংখ্যা, আর এখানে থাকবে 9 নম্বর সংখ্যা। ওকে, আর এখানে টোটাল মোট 9টা সংখ্যার অ্যাভারেজ কত বলে দেওয়া রয়েছে? 79। দেখো, যারা অ্যাভারেজে আমি তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম 5টা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ অ্যাভারেজ থেকে। ওকে, ওই ক্লাসটা যারা করেছো তারা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো টোটাল 9টা সংখ্যার অ্যাভারেজ 79, তার মধ্যে প্রথম দুটো সংখ্যার অ্যাভারেজ 75। তার মানে এখানে অ্যাভারেজ কত কম আছে? 9 জনের যে গড় দেওয়া রয়েছে 79, তার মানে প্রথম দুটো সংখ্যার অ্যাভারেজ কত কম আছে? 79 থেকে 75 কত কম? 4 কম। তাহলে এটা আমরা লিখবো -4। এবার এটা কতজনের মধ্যে কম? 2 জনের মধ্যে কম, তাহলে এটা -8। ওকে, পরবর্তী যে 4টে নাম্বার সেটার অ্যাভারেজ কত? 87। তাহলে এটা 79 থেকে কত বেশি? 7 আর 8 বেশি, তাহলে +8। কজনের মধ্যে বেশি? 4 জনের মধ্যে, 4 × 32, +32 বেশি। ওকে, এবার দেখো ওভারঅল, এখানে ওভারঅল প্লাস মাইনাস করে কত বেশি আসছে? এখানে বাদ দাও 8, এখান থেকে -8 +32, এখানে বাদ দাও, বাদ দিলে কত হয়? 24। তাহলে +24 কিন্তু এখানে কি আছে? এখানে +24 কিন্তু বেশি আছে অলরেডি। তার মানে এই যে 3টে সংখ্যা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর সংখ্যা, এখানে যে +24 বেশি আছে না, এইটা কি হবে? ওই 3টে সংখ্যার মধ্যে ওটা যেহেতু বেশি আছে, ব্যালেন্স করার জন্য কি 7, 8 নম্বর সংখ্যার অ্যাভারেজটা কি হবে? তাহলে ওই যে 79 ওখান থেকে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মোট ওভারঅল 24 বেশি আছে। তার মানে এখানে কটা সংখ্যা? 3টে সংখ্যা। তাহলে 3টে সংখ্যায় 24 বেশি, তার মানে এখানে
3 দিয়ে তোমরা ভাগ করে দাও, তাহলে অ্যাভারেজে মোট 8 বেশি আছে কিন্তু পড়ে, ঠিক আছে? অ্যাভারেজে কত, তিনটে সংখ্যার মধ্যে 8 বেশি পড়ে আছে। তার মানে ব্যালেন্স করার জন্য ওভারঅল যে আমাদের অ্যাভারেজ সেটার থেকে আমরা এই 8 বিয়োগ করে দেবো, ঠিক আছে? ওভারঅল যে অ্যাভারেজ সেটার থেকে আমরা 8 বিয়োগ করে দেবো, 79 থেকে 8 আমরা বিয়োগ করে দেবো, তাহলে 71 আসবে। কি, এই তিনটে সংখ্যার অ্যাভারেজ কত হবে? 71। ভালোভাবে বোঝো, এখানে আমরা 6টা সংখ্যার মধ্যে +24 বেশি পেয়ে গেছি। ব্যালেন্স করার জন্য মানে এবার এই 24টা কি 3 জনের মধ্যে ভাগ হবে, তাহলে 3 8 24, অ্যাভারেজে 8 কি হচ্ছে, 8 বেশি আছে। তার মানে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, টোটাল 9 জনের যে অ্যাভারেজ সেটা 79, আমরা 8 ওখান থেকে বিয়োগ করে দিলাম, তাহলে এই 71 কি 3 জনের অ্যাভারেজ। ওকে, 71 3 জনের অ্যাভারেজ। এবার 3 জনের অ্যাভারেজটা দেখি। ইফ দ্য অ্যাভারেজ অফ, দেখো, ইফ দ্য 8 নাম্বার ইজ 5 মোর দ্যান 7th নাম্বার, 8 নাম্বার ইজ 5 মোর দ্যান 7th নাম্বার যদি x হয়, তাহলে 8 নাম্বার কত হবে, x প্লাস 5। ওকে, অ্যান্ড 1 মোর দ্যান 9th নাম্বার, মানে 9th নাম্বার থেকে এক বেশি, তার মানে 9th নাম্বার x প্লাস 4, ঠিক আছে? এবার এই তিনজনের অ্যাভারেজ কত, 71। তাহলে এই তিনজনের অ্যাভারেজ কি, যোগ করো, x প্লাস x প্লাস x, 3x প্লাস 5 আর 4 9, ওকে, বাই 3, এটা এই তিনজনের অ্যাভারেজ সমান সমান 71। ক্লিয়ার? তার মানে 3x প্লাস 9 সমান সমান 3 1 3, 3 7 21, 213। তাহলে 3x সমান সমান 9 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 9 যদি বিয়োগ হয়ে যায় তাহলে কত হবে, এটা 204। তাহলে x সমান সমান কত হচ্ছে, 3 6 18, 3 8 24, তাহলে x সমান সমান কত, 68। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য 9th নাম্বার, তাহলে 9th নাম্বার কত, x এর মান আমরা পেয়ে গেলাম 68 আর প্লাস 4, মানে 72 হচ্ছে আমার কত অ্যান্সার, 9th নাম্বার। যেটাই বের করতে বলুক, যদি বলে 8 নম্বর সংখ্যাটি কত, 68 প্লাস 5। ওকে, তো এইভাবে তোমার ম্যাথটা করতে হবে। খুব, এটা সব থেকে ইজি নিয়ম, সব থেকে সহজ নিয়ম কিন্তু এইটা, এর থেকে সহজ নিয়ম কিন্তু হয় না। ওকে, তো চলো পরবর্তী অ্যাভারেজের ম্যাথে চলে যাই। দেখো, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এক্সামে এক্সপেক্টেড কোশ্চেন আসার মতো, এটা কিন্তু এসএসসিরই কোশ্চেন। অলরেডি এটা কিন্তু এসএসসি সিজিএল, সিএসএল, এমটিএস সমস্ত এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসে গেছে। এবার কিন্তু এসএসসি জিডি এক্সামেরও তোমাদের এই অ্যাভারেজের এই কোশ্চেনটা আসার মতো কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা তোমরা করে যাও, অবশ্যই যদি এক্সামে চলে আসে তোমরা কিন্তু খুব ইজিভাবে করে আসতে পারবে। দেখো, অ্যাভারেজ অফ 273 স্টুডেন্টস ইজ 69, বলেছে 273 জন স্টুডেন্টের গড় কত, 69। রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস 10:11, বলছে বয়েজ এবং গার্লসের নাম্বার মানে কত দেওয়া রয়েছে, 10:11 দেওয়া রয়েছে। অ্যাভারেজ স্কোর অফ বয়েজ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ গার্ল, বয়েজের মানে ছেলেদের কি অ্যাভারেজ স্কোর কি মেয়েদের থেকে 20% বেশি, অ্যাভারেজ অফ গার্ল, তাহলে মেয়েদের অ্যাভারেজ কত। ওকে, দেখো এই কোশ্চেনটা আমরা 273-এর কোনো কাজে লাগাবো না, 273 বাদেই কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করব, 273 বাদেই আমরা কোশ্চেনটা সলভ করে ফেলবো। ওকে, দেখো তাহলে আমরা লিখবো বয়েজ ইজ টু গার্ল। ওকে, দেখো বয়েজের নাম্বারের রেশিও কত, 10:11। ওকে, এবার বলেছে বয়েজ কত স্কোর করেছে, 20% মোর দ্যান, 20% মানে কত, 1/5, তাই তো? তার মানে এটা কি অ্যাভারেজ, তাই তো, 20% মোর দ্যান দ্যাট অফ গার্ল, অ্যাভারেজ স্কোর, এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে কত বেশি করেছে, যদি মেয়েরা 5 করে থাকে তাহলে ছেলেরা কত করবে, 20% বেশি মানে 6, তাই তো? এবার অ্যাভারেজ অফ গার্ল, তাহলে মেয়েদের অ্যাভারেজ কত সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ ইন্টু নাম্বার গুণ করলে কি হয়, টোটাল বেরোয়, 6 10 60, 5 11 55, এটা আমাদের টোটাল বেরোলো, তাই তো? এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের টোটাল সংখ্যা বেরোলো। ওকে, তার মানে 60 আর 55, ওকে, 60 আর 55 এটা কি বেরোলো, টোটাল বেরোলো। 60 যোগ 55 এটা কি বেরোচ্ছে, টোটাল 5 115। ক্লিয়ার? এটা বেরোলো কি, টোটাল, মোট বেরোলো, মোট। এবার তাহলে আমাদের বয়েজ ইস টু গার্ল কত, 10:11, মানে তাহলে বয়েজ টোটাল নাম্বার, বয়েজ এবং গার্লসের নাম্বার কত, 10 আর 11, 10 আর 11 যোগ করব কত হয়, 21। ওকে, টোটালকে আমরা 21 দিয়ে যদি ভাগ করি,
টোটালকে যদি আমরা টোটাল মোটকে যদি আমরা নাম্বার দিয়ে ভাগ করি আমরা কি পাই? অ্যাভারেজ পাই। তার মানে এই 115/21 এটার মান কত? অঙ্কে অ্যাভারেজ কত দেওয়া রয়েছে? অ্যাভারেজ অফ 273 স্টুডেন্ট ইজ 69। ওকে, এটার মান দেওয়া রয়েছে কত? এটা অ্যাভারেজ বললো, এটার মান দেওয়া রয়েছে কত? 69। তাহলে আমাকে বের করতে হবে কি? অ্যাভারেজ অফ গার্ল। এখানে গার্লের অ্যাভারেজ কত? 5। 5-এর মান আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এইটার মান যদি 69 হয় তাহলে একের মান কত? 21 উপরে 115 নিচে ইন্টু 5-এর মান তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? 23 দিয়ে কাটি, 5 তেইশে 115, 3 তেইশে 69, 5 5 কেটে গেল, 3 একে 3, 3 দুগুনি 6 মানে 63। মানে মেয়েদের অ্যাভারেজ কত? 63। এখানে কিন্তু আমরা 273কে কোনো কাজেই লাগালাম না, ভালো করে বোঝো তোমরা। নাম্বার ইন্টু অ্যাভারেজ যোগ করলে আমরা অ্যাভারেজ কিভাবে বের করি? অ্যাভারেজ কিভাবে বের করি? টোটাল মোট সংখ্যা বাই মানে নাম্বার, কতগুলো নাম্বার আছে মোট। ওকে, তাহলে এখানে আমরা অ্যাভারেজ ইন্টু নাম্বার করে মোট বের করলাম। অ্যাভারেজ ইন্টু নাম্বার, 6 10 কে 60, 5 55, মোট বের করলাম। এবার এই মোট কত হলো? 115। এবার মোটকে আমরা কি করলাম? মোটকে আমরা অ্যাভারেজ দিয়ে ভাগ করলাম। অ্যাভারেজ মোটকে আমরা অ্যাভারেজ মোটকে কি করলাম? মোট সংখ্যাকে আমরা টোটাল, এই যে মোট যে বেরোলো মোট সংখ্যাকে আমরা টোটাল নাম্বার দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা 115/21 করে আমরা কি পেলাম? এটা অ্যাভারেজ পেলাম। এবার এই অ্যাভারেজের মান অঙ্কে দেওয়া রয়েছে 69। অ্যাভারেজ অফ 273 স্টুডেন্টস 69। তাহলে 5-এর মান কত? ওকে, বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা করব কি? এবার আমরা করব সময় কার্য থেকে এবারে শিফটে চলে আসা কোশ্চেন পয়েন্ট দিয়ে, তোমাদের ফ্র্যাকশন আকারে ছিল সেই টাইপের একটা কোশ্চেন আমরা এবার নিয়ে নেব। ওকে, দেখো তোমাদের সময় কার্য থেকে যখন ফ্র্যাকশন বাদে অঙ্ক দিচ্ছে তখন তোমরা ইজিভাবে করে ফেলছো, বাট যখনই এরকম পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে তোমরা করতে পারছো না, কারণ তোমরা লসাগু নিতে পারছো না। কিভাবে লসাগু নেবে? তো এই অঙ্কটা করানোর একটাই উদ্দেশ্য, যে পয়েন্ট আকারে থাকলে কিংবা ফ্র্যাকশনে থাকলে তোমরা কিভাবে টোটাল মানে মোট লসাগুটা নেবে, সেটার জন্য এই অঙ্কটা তোমাদের করানো আমার উদ্দেশ্য। ওকে, দেখো একটি কাজ 20.5 দিনে করতে পারে, আমরা যেরকম ভাবে করি সময় কার্যের অঙ্ক সেম ভাবে করব। বি ওই কাজটি 31.5 দিনে করতে পারে। বলেছে এ 7 দিন কাজ করার পর কাজটা ছেড়ে চলে যায়, তাহলে বি বাকি কাজটি কতদিনে শেষ করবে? এইখানে এই অঙ্কে যদি পয়েন্টের জায়গায় নর্মালি থাকতো তাহলে কিন্তু আমাদের লসাগুটা করতে সুবিধা হতো। বাট এটাকে আমরা কি করব? দেখো এখানে তোমার পয়েন্ট না থেকে এটা কিন্তু ফ্র্যাকশনেও থাকতে পারতো, এটা পয়েন্ট, এটা ফ্র্যাকশনে থাকতে পারতো, বাট এটাকে আমরা কি করবো? দেখো এটা আমরা ফ্র্যাকশনে আমরা বানিয়ে নিই। দেখো 20.5 পয়েন্ট তুলে নিয়ে 10, এটা 31.5 পয়েন্ট তুলে নিয়ে 10, কাটাকাটি করি, 5 দুগুনি 10, 4 5 20, 5 1 5। ওকে, 5 দুগুনি 10, 5 6 30, 1 3 5 15। ক্লিয়ার? দেখো অঙ্কটা কিন্তু আমি নিজের থেকে বানিয়ে দিয়েছি, তার জন্য কি অঙ্কটা একটু মানে অন্য টাইপের আসবে। লসাগু কি হবে? দেখো লসাগু ভালো করে মনে রাখবে, এই উপরে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোরই আমরা লসাগু নেবো। এখানে দেখো 63 আর 41 লসাগু কত? এই দুটোর গুণ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। উপায় আছে কি? তাছাড়া আর কোনো উপায় নেই। ওকে, তার মানে 63 গুণ 41 করো। 63, 4 3 4 12, 2 হাতে 1, 4 ছক 24 আর 1 25, 3 6 2 8 5 2, মানে এত তোমার লসাগু আসবে 2583। ওকে, এবার এই 2583 কে তোমার কত দিয়ে ভাগ দিতে হবে? এখানে কত এসেছিল তোমার? 41/2, তাই তো? 41/2, আর এটা এসছে কত? 63/2। তার মানে এইটাকে তোমার 41/2 দিয়ে ভাগ দিতে হবে, মানে এই দুইটা উপরে যাবে গুণ আকারে, তার মানে 41 দিয়ে তোমার এটা কাটাকাটি করলে কত হবে? 63 হবে। তার মানে এটা কত হবে? 63 গুণ 2, মানে 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 126, তাই তো? এবার এটা সেম ভাবে কি করতে হবে? এটা 63/2, দুইটা উপরে চলে যাবে, এটা কাটাকাটি করলে 41 হবে, মানে 41 দুগুনি কত? 2 1 2, 4 দুগুনি 8, 82। ঠিক আছে, এবার এ 7 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, তাহলে এ 7 দিনে কত কাজ করবে? 126 গুণ 7, 6 7 42 এর 2 হাতে 4, 7 12 84 আর 4 88। এবার এত কাজ এর করা হয়ে যায়, তাহলে বাকি থাকে মোট কত কাজ? বাকি কাজ টোটাল কাজ থেকে বাদ দেবো 1 0 8 7 15 হাতে 1,
1701, এটা হচ্ছে বাকি কাজ। তাহলে এই বাকি কাজটা কে শেষ করবে? বি শেষ করবে। বির কর্মক্ষমতা কত? 82। এবার এটাকে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তো 20 পয়েন্ট সামথিং কিছু আসবে। ঠিক আছে, তোমরা এটা দেখে নিও, এটা সামথিং কিছু আসবে, এরকম টাইপের কিছু একটা আসবে, পয়েন্ট আকারে আসবে। ওকে, তোমাদের দেখানোর কারণ মোট এইটাই যে আমরা লসাগু কিভাবে নেবো। ঠিক আছে, লসাগুটা আমরা কিভাবে নেবো, ধরো আমি এখানে আর একটা সংখ্যা তোমাদের দিলাম। ওকে, যখন ধরো এক্সাম্পল স্বরূপ তোমাদের বলছি, ধরো এ একটা কাজ, ধরো এরকম আছে 12/7 দিনে করে। বি একটা কাজ ধরো এখানে আছে 24/5 দিনে করে। তাহলে এখানে আমরা লসাগু কত নেবো? এখানে আমরা লসাগু নেবো কত? এখানে লসাগু নেবো আমরা 24। এখানে 24 লসাগু নেবো। এ আর বির লসাগু কত নেবো? 24। ঠিক আছে, তাহলে 24কে এটা দিয়ে ভাগ করবো 12/7 দিয়ে, 7টা উপরে চলে যাবে, 12 দুগুণি 24, 7 দুগুণি 14 পাবো এইখানটায়। ওকে, সেম ভাবে 24কে আমরা 24/5 দিয়ে ভাগ করলে 5 উপরে যাবে, কাটাকাটি যাবে, এখানে 5 হবে, 14/5। এইভাবে আমরা লসাগু করবো। ক্লিয়ার? লসাগুর ব্যাপারটা বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু পয়েন্ট কিংবা ফ্র্যাকশন আকারে থাকলে এইভাবে আমরা লসাগু করবো। ওকে, তো লাস্ট কোশ্চেন আজকে দিনের কি বলবো, যে থাকবে এখন 5 মান্থলির একটা ম্যাথ দেবো তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। অবশ্যই তোমরা ভালো করে বুঝবে অঙ্কটা। ওকে, তো চলো কোশ্চেনে চলে যাই। দেখো, যারা আমার থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস করনি তাদের কিন্তু আগেই আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস সে বলেছি তোমাদের 3 মান্থলি, 4 মান্থলি এবং বছরে দুবার যে সুদ দেয় সেই অঙ্কগুলো কীভাবে করে। যদি ক্লাসগুলো তোমরা না করে থাকো তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক পাবে। তো আজকের যে ম্যাথটা সেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা কিনা তোমাদের এসএসসি এক্সামে এবার আসার খুব চান্স। এটা হচ্ছে 5 মান্থলি, বছরে মানে 5 মাস অন্তর সুদ দিলে সেই ম্যাথ আমরা কিভাবে করব। দেখো কোশ্চেনটা আমরা ফার্স্টে পড়ি। হোয়াট ইজ সিআই? সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ রুপিস 8,192। বলছে কোনো একটা টাকার মানে 8,192 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, সেটা টাইম দেওয়া আছে 1.14 বছরের অ্যাট 15% পার অ্যানাম। মানে সুদের পার্সেন্ট কত দেওয়া আছে? 15% পার অ্যানাম ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড 5 মান্থলি। মানে যদি 5 মাস অন্তর, এখানে বলে দিয়েছে সুদ দিচ্ছে 5 মান্থ মানে 5 মাস অন্তর সুদ দিচ্ছে 12 মাসে, তাই তো। এবং ইন্টারেস্ট দেওয়া রয়েছে 15% এবং আসল দেওয়া রয়েছে 8,192। তাহলে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, মানে চক্রবৃদ্ধি সুদ কত। ওকে, তাহলে এই যে ইন্টারেস্টটা দেওয়া আছে এটা কিন্তু 15%, মানে এটা 12 মাসের সুদ দেওয়া আছে। তো ফার্স্টে আমরা বের করে নেব 12 মাসের সুদ যদি 15 হয়, 12 মাসের সুদ যদি 15 হয় তাহলে আমাদের 5 মাসের সুদ কত হবে সেটা আমরা বের করে নেব। আচ্ছা, 12 মাসের সুদ যদি 15 হয় তাহলে 5 মাসের সুদ কত হবে? কম হবে, তাহলে কমটা উপরে যাবে ইন্টু 15। ওকে, 25/4%, এটাকে ভাঙালে কি আসে? 25/400। ওকে, 1/16 আসে কিন্তু এটা। ওকে, 1/16। ক্লিয়ার? আমরা সুদে মানে আর এর মান কত পেলাম? 1/16। এবার বলেছে এটা টাইম কত দেওয়া আছে? 1/1/4। 1/1/4 মানে কত? 1/1/4কে ভাঙাই আমরা, 5/4 ইন্টু 12, 15 মাস, তাই তো। আমরা পেলাম 15 মাস। তাহলে 15 মাসে সুদ কতবার দেবে? 15 মাসে সুদ 3 বার দেবে, কেননা 5 মাস অন্তর সুদ দিচ্ছে। 5 মাসে একবার, পরের 5 মাসে আরেকবার, তারপরের মাসে পরের 5 মাসে আরেকবার। মানে এটা কত হয়ে গেল? 5 আর 5 10 আর 5 15। 15 মাসে 3 বার দিচ্ছে, আর পেলাম 1/16। ওকে, তাহলে আমরা দেখো একদিকে লিখবো পি, একদিকে লিখবো এ, তাই তো। তাহলে 1/16 পেলাম। তাহলে প্রথম বছরে 16 পি হবে, 17 হবে কি? 17 হবে তোমার এ, 16 আর 17 হবে এ। যেহেতু 3 বছর টাইম, টি এর মান আমরা কত পেয়েছি? টি এর মান পেয়েছি কিন্তু 3, কেননা 15 মাসে 3 বার সুদ দিচ্ছে। টি এর মান আমরা 3 পেয়েছি, তাই এটাকে আমরা কি করব? 16 কিউব করব, আর এটাকে 17 কিউব করব। 16 কিউব কত? 16 কিউব আসছে আমার কত?
কত আসে 40, 96, 16 কিউব কত? তোমাদের কিন্তু 1 থেকে 20 পর্যন্ত কিউব কিন্তু মুখস্থ করতে হবে। আর 17 কিউব কত? 49, 13। ওকে, 49, 13। এবার আমাদের দেখো দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে 8192। তাহলে তোমাকে সুদ বের করতে হবে। তাহলে এইটার মান কত? 40, 96 এর মান কত আসে? দেখো 40, 96 এর মান অঙ্কে দেওয়া রয়েছে, 40, 96 এর মান কিন্তু অঙ্কে দেওয়া রয়েছে 8192। তাহলে সুদ কত? সুদ এখানে ডিফারেন্স 49, 13 থেকে এটা বাদ হবে, কত হয় দেখি। 49, 13 থেকে এটা বাদ হবে 40, 96, 7, 1 থাকছে 1, 8। তার মানে 817 মান তোমাকে বের করতে হবে। 817 হচ্ছে সুদ, 817 মান তোমাকে বের করতে হবে। এটার দেখো, এটা 2 গুণ, 6 দুগুনি 12, 2 হাতে 1, 9 দুগুনি 18, 19, আর 4 দুগুনি 8, 2 গুণ। তাহলে 817 গুণ 2 সমান সমান 7 দুগুনি 14, 4 থাকছে 1, 2 1 2 আর 1 3, 8 দুগুনি 16। বোঝা গেল 1634। এটা হচ্ছে আমরা কি পেলাম? কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হচ্ছে 5 মান্থলির অঙ্ক আমরা এইভাবে করব। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো ভালো থেকো তোমরা সবাই, এবং আপকামিং শিফটের জন্য, এক্সামের জন্য তোমাদের অল দ্য বেস্ট। সবাই ভালো করে এক্সাম দাও, মন দিয়ে এক্সাম দাও।